করা হয়। ইমদাদ রশিদ আশরফ কা ये कुल्ज़ुम इरफा फैलेगा, ये शजरा-ए तैयब फैला है, ये शजरा-ए तैयब फैला है, ताउसात इनका फैलेगा, इल्म हुनर का गहवारा तारीख का वो शह पारा है, हर फौलिहाय के शोला है, हर शर्वा यहाँ में नारा है। अल्लाह है अज़्म हुसैन अहमद से बपा हंगामाए गिरोदारिहा। হযরত হুসাইন আহমদ মাদানির যে সংকল্প ছিল, তার যে আজমত ছিল, তিনি চেয়েছিলেন ভারত, পাকিস্তান, বাংলাদেশ সব একসঙ্গে থাকবে। একটা সময় আসবে যারা আজকে আমাদেরকে নিয়ে চিনিমিনি খেলে বর্ডারে 20-30 জনকে হত্যা না করলে তাদের শান্তি লাগে না। হযরত মাদানি বলেছিলেন একটা সময় আসবে আমাদের ফুৎকারে উড়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এটা ছিল হযরত হুসাইন আহমদ মাদানি রাহমাতুল্লাহ আলাইহি থিওরি। হে আজম হুসাইন আহমদ সে বাপা हंगामाए गिरोदारी, आप शाखों की लचक बन जाती है, शाखों की लचक बन जाती है, बातिल के लिए तलवार, इल्म हुनर का गहवारा, तारीख का वो शह पारा है, हर फौलिहाय के शोला है, हर शर्वा यहाँ में नारा है। দেখতে হবে আমাদের গোড়া অনেক মজবুত। কথা বলেন ঠিক কিনা? আমরা যে সকল প্রতিষ্ঠান থেকে শিক্ষা অর্জন করেছি, এটি কোনো দুনিয়ার সাধারণ মানুষের হাতে ভিত্তি স্থাপন করা নয়। সরকারি দু আলম নবী সরাসরি তার লাঠি মোবারক দিয়ে ভিত্তি স্থাপন করেছে। ঠিক কিনা বলে? সমস্ত মাদারিস সম্পর্ক হলো দেওবন্দ মাদ্রাসার। কথা বলেন ঠিক কিনা? আর দেওবন্দ মাদ্রাসার ভিত্তি সরকারি দু আলম রহমতে আলম হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নিজের লাঠি মোবারক দিয়ে তার ভিত্তি রেখে গেছেন। কথা বলতে তুচ্ছ তাচ্ছিল্য করে মৌলবাদ, জঙ্গিবাদ, সন্ত্রাস বলে কি মাদ্রাসাগুলো বন্ধ করে দেওয়া যাবে? এটা কি তুমি রানা প্লাজা পাইছো? তখনকার স্বরাষ্ট্রমন্ত্রী ছিল একটা মগা চৌধুরী। কি নাম ছিল? মগা চৌধুরী। এই মগা চৌধুরী তখন বলেছিল সাংবাদিকদেরকে, যখন জিজ্ঞাসা করছিল রানা প্লাজা যে ধসলো কারণ কি কয়েন না, কয়েকটা ফোলা নেন এসে ধাক্কা মারছে পড়ে গেছে। কথা কয় না? তুমি কি মনে করছো কওমি মাদ্রাসা ধাক্কা দিয়ে ফালাই দিবা আর এই কথা বলবা যে ঘাড় মটকাই দিবা? এই না দাম, ঘাড় মটকানোর গোষ্ঠী আমরা না। আল্লাহর হাবিবকে যখন গারে সাউরের মধ্যে আবু জাহেলের গোষ্ঠী ধরতে গিয়েছিল, আল্লাহ বলছিলেন যদি নিচের দিকে তাকাবে ঘাড়টা মর মর করে মটকাই দিব। কথা বলেন ঠিক কিনা? আমরা কি ঘাড় মটকানোর গোষ্ঠী? এখন তোরা কোথায় যারা বলছিলে ঘাড় মটকাই দিবে? তোদেরকে তো বাটি চালান দিয়ে পাওয়া যাবে না, লাট মেরে পাওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? এগুলো বলার কারণে কি মাদ্রাসা আর উলামায়ে কেরামের সংখ্যা কমছে না বাড়ছে? মাদ্রাসা আছে না নাই? উলামায়ে কেরাম আছে না নাই? আরে আরে তোমরা কখনো আলেমদেরকে স্বাধীনতা বিরোধী বলে গালি দিয়েছো? কথা বলেন ঠিক কিনা? তোমরা কখনো আলেমদেরকে মুক্তিযোদ্ধা বিরোধী বলে গালি দিয়েছো?
তোমরা ইতিহাস পড়ো, এই স্বাধীনতার গাছের গোড়ায় যাদের রক্ত ঢালা হয়েছে এরা আর কেউ না, এরা আমাদের আঁকা বেড়ে দেওয়া। কথা বলেন ঠিক? এদের রক্ত যদি স্বাধীনতার গাছের গোড়ায় দেওয়া না হতো তাহলে পাকিস্তান স্বাধীন হতো না, পাকিস্তান ভারত উপমহাদেশ স্বাধীন হতো না, ভারত উপমহাদেশ স্বাধীন না হলে পাকিস্তান হতো না, পাকিস্তান না হলে পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তান হতো না। কথা বলেন ঠিক? কাদেরকে স্বাধীনতা বিরোধী বলে? বিপদ আসলে তো আকাশে মেঘ দেখলে তোমরা উড়াল দিয়ে চলে যাও, কিন্তু আমরা এদেশে জন্ম নিয়েছি। মানুষের বিপদের সময় সবার আগে যারা মানুষের পাশে দাঁড়ায় এরা হলো হক্কানি রব্বানি উলামায়ে কেরাম। করোনার সময় ওলামারা কি উড়াল দিয়ে চলে গেছে? গ্লাসের ভিতরে ঢুকছে, প্যাকেটের ভিতরে ঢুকছে, হ্যান্ড গ্লাভস লাগাইছে, মাস্ক লাগাইছে 5টা। ওলামায়ে কেরাম অলিতে গুলিতে ঘোরাফেরা করছে, অ্যাম্বুলেন্স নিয়ে গেছে আর বলছে কেউ করোনায় আক্রান্ত থাকলে আপনাদের সেবা দেওয়ার জন্য আমরা আসছি, করোনায় কেউ মারা গেলে তার দাফন কাফনের ব্যবস্থা করার জন্য আমরা আসছি।